আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বিকেলবেলা রেডি হয়ে সবাই চললাম। তো কোথায় চললাম একটু পরে বলতেছি। তো এদিকে কোনো রিক্সা পাওয়া যায় না, তো সবাই হেঁটে হেঁটে আসছে। আর বরের একটু ভিডিও করে নিলাম। ও ক্যামেরার সামনে তো আসতেই চায় না। তো যাই হোক, বাজারে চলে আসলাম। আর এসে একটু মিরর ক্লিপ নিয়ে নিলাম। আর বর মিষ্টি কেনার জন্য গিয়েছে। তো এটা আমার দেবরের দোকান। এখানে আমরা একটু বসে আছি। তো চলে আসছে। আর এই তো আমরা গাড়িতে উঠে পড়ছি। তো এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বাবার বাসায়। তো সারাদিন ঈদ করার পর রাত্রিবেলার ঘুম আসতেই চায় না, যে কখন বাবার বাসায় যাব, সবার সাথে দেখা করব, মজা করব। তো এটা প্রতিটা বিবাহিত মেয়েদের একটা অনুভূতি বলতে পারেন। তো যাই হোক, সবাই তো আর ঈদের পরের দিন যেতে পারে না, অনেকে 2-3 দিন পর যায়। তো আমরা প্রতিবারই ঈদের দ্বিতীয় দিনই চলে আসি। তো ওরা তো মাঝখানে বসে আছে। ওদের খুব ভালো লাগতেছে, কারণ অনেক দিন সেই ঈদ হবার আগে থেকেই বলতেছে যে নানু বাসায় যাবে। তো তাদের আরও বেশি খুশি লাগতেছে। তো ওরা ঘুমিয়ে পড়েছে। দেখেন, ওরা কোথাও যাওয়ার সময় গাড়িতে একটু বসিয়ে থাকে, তারপরে সারা রাস্তা ঘুমিয়েই পড়ে। তো এই তো সুন্দর একটা ব্রিজ। আর এখানে বিকালবেলা ঈদের মধ্যে সবাই ঘুরতে আসে। তো আমরাও আগে যখন বিয়ের আগে ঘুরতে যেতাম। তো এখন আর সেরকমভাবে ঘোরা হয় না। আর এখন ঘোরা বলতে শুধু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এই পর্যন্তই। তাছাড়া আর কোথাও ঘোরা হয় না, কারণ বড় যেহেতু চাকরি করে, তো তারও সেরকম ছুটি হয় না। তো যার কারণে ঘোরাটাও সেরকম হয় না। তো এই তো বাবার বাড়ির সামনেই চলে আসছি প্রায়। আর এই তো একটা বিল দেখতে পাচ্ছেন, এটা বর্ষাকালে একদম ডুবে যাবে। তো তখন আরও বেশি সুন্দর লাগবে। তো চলতে চলতে দোকানের কাছে চলে আসছি কিছু কেনার জন্য। তো যেহেতু বাড়িতে ওরা যাবে, তো যাওয়ার সাথে সাথেই বলবে যে চিপস খাবে, এটা ওটা খাবে। তো যার কারণে কিছু কিনা নিয়ে নিলাম। তো কিছু ঠান্ডা পানীয়, বিস্কিট, তারপরে চিপস, এগুলো আর কি নিয়ে নিলাম। তো বাসার সামনে আর কি চলে আসলাম। তো এই তো বর 2 হাতে 2 ব্যাগ। আর ওইটা আমার ননদের হাজব্যান্ড। তো ওনার গাড়িতে করে আর কি আসছি। তো ওনাকেও সাথে করে নিয়ে আসলাম। তো ভাইয়া চলে যেতে চাইছিল, তো আমার বর তাকে যেতে দেয়নি। তো আর এই তো আমার ভাইয়ের ছোট ভাইও আমাদের আনার জন্য চলে আসছে, এগিয়ে নেওয়ার জন্য। তো ভিতরে চলে আসলাম। তো এসে দেখি ফুপু আর ফুপু আসছে। তো আমরা আসার একটু আগে নাকি ওনারা আসছে। তো যাই হোক, ভালোই হয়েছে। ঈদের মধ্যে সবাই সাথে দেখা ভালো লাগছে, কিন্তু একদিক দিয়ে ভালো লাগছে না। সেইটা আমার বাবা বাসায় নেই। তো বাবাকে অনেক মিস করতেছি। তো আমার বাবা দীর্ঘ 6 বছর ধরে বাহিরে আছেন। তো প্রতিটা ঈদ বাবাকে ছাড়াই করতে হচ্ছে। তো আল্লাহ যেন বাবাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই দোয়া করি। তো এদিকে সেই দেখি আম্মা রান্না করতেছে। ঈদের দিন যে মাংস রান্না করছিল, সেটা গরম করে নিচ্ছে আমাদেরকে আর কি এখন খাওয়াবে। তো যার কারণে তো আম্মা যখনই আসি না কেন, তখনই শুধু রান্না করতেই থাকে। তো এখন খেতে দিয়ে দিলাম। আর ভাইয়া খেয়ে তারপরে চলে যাবে। তো এখানে একটু মজু আর মিষ্টিও দিয়ে দিলাম, যেহেতু সময়টা এখনও রান্না করা হয়নি। তো যাই হোক, বিকালে খাওয়া দাওয়া করে এখন আম্মা সন্ধ্যাবেলা আর কি আবারও মাংস রান্না করতে চলে আসছে। তো কোরবানির সময় যে মাংসটা রান্না করেছিল, সেটা তো শেষ হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে। তো এখন নতুন করে আবার আমাদের জন্য বড় একটা পাতিলে রান্না করতেছে। আর আম্মা সবসময় কোরবানির সময় আর কি বড় বড় পাতিলে রান্না করে। আর অনেকগুলো যেহেতু রান্না করা হয় মাংস, তো সেটা আম্মা হাতে মাখিয়ে তারপরে আর কি রান্না করে। তো আমার আম্মা কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো গ্রামের মানুষ এভাবে আর কি রান্না করে বড় ডেকচিতে করে। তো এটাকে ডেকচি বলে আর কি। তো এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, তারপরে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া দিয়ে দিল।
তো এখানে হচ্ছে বাড়তি কোনো মশলা দেওয়া হবে না। আর কোরবানির গরুর মাংস হচ্ছে যেভাবে রান্না করুন না কেন সেভাবে আর কি মজা হয়, টেস্টটা ভালো আসে। তো আল্লাহ এটার মধ্যে হচ্ছে একটা বরকত দিয়ে দেন, তো ভালো লাগে আর কি যেভাবে রান্না করুক। তো মরিচ গুঁড়া, লবণ, তারপরে আস্ত এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিল। তো এখন হচ্ছে দিয়ে দিবে তেল, আর তেলটা দিয়ে না ভালো করে আর কি মাখাতে হবে। তো এই মাংসের মজা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করার মজা হচ্ছে ভালো করে আর কি মাংসটা মাখাতে হবে। তো যতটা মিক্স করা হবে তত আর কি খেতে ভালো লাগবে। তো আম্মা হচ্ছে ভালো করে আর কি মাখিয়ে নিতেছে, সবগুলো একসাথে মিক্স করে নিতেছে। আর কোরবানির মাংস সবসময় আম্মা হাতে মাখিয়ে রান্না করে, আর এমনি যখন রান্না করে সেটা হচ্ছে কষিয়ে রান্না করে। আর কোরবানির মাংসটা না হাতে রান্না করে আর কি এভাবে মাখিয়ে। তো যাই হোক, মাখানোর কাজ চলছে। তো মাখানো হয়ে গেলে এখানে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব আর কি, কারণ মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আর কি কষানো হয়ে যাবে, আর বাড়তি কোনো কষানোর জন্য পানি দেওয়া হবে না। তো এই তো বসিয়ে দিল, এখন হচ্ছে জাল দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তো তারপরে হচ্ছে শুধু ঝোলের পানি দিয়ে সেদ্ধ করে নেবে। তো এই তো আম্মা হচ্ছে দজি দিয়ে কষিয়ে নিতেছে, আর যেটা দিয়ে নাড়ছে সেটার নাম হচ্ছে ধজি। তো এই দজিটা হচ্ছে আমার দাদা আমার আম্মাকে বানিয়ে দিয়েছিল। তো যেহেতু এখন দাদা নাই, কিন্তু দাদার স্মৃতিটা রয়ে গেছে, আর দাদা হচ্ছে আমাকে অনেক বেশি আদর করতো। তো এই তো আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে এখানে একটু গরম মশলা দিবে। আর এই গরম মশলাটা হচ্ছে আম্মা বাসায় বানায় নিজের হাতে সব সময়। তো এটা হচ্ছে এখন একটু দিয়ে দিল। তো রান্নাটাও শেষ। তো কালারটা এত সুন্দর হয়েছে দেখতে। তো রাত্রে যেহেতু রান্না করছে তো বেশি একটা বোঝা যাচ্ছে না আর কি কীরকম। তো রান্না করা শেষ, এখন হচ্ছে আমি একটু খাবো। তো খেয়ে হচ্ছে মানে দেখাচ্ছি আপনাদেরকে একটু ভেঙে যে কতটা নরম হয়েছে। তো একদম সফট হয়েছে। আর যেহেতু বিকেলবেলা খাওয়া দাওয়া করেছি তো পেটটা না একদম ভরা। তো গরম গরম যেহেতু সেটা তো একটু খেতেই হবে, তাই না? আর গরম গরম এভাবে মাংস খেতে আমার বেশ ভালো লাগে। তো যার কারণে হচ্ছে একটু মাংস আর কি খাচ্ছি। তো শসা নিয়েছি সাথে। আর মাংসটা একদম এত সফট হয়েছে কি বলবো, আপনাদের দেখেই বুঝতে পারছেন। তো যাই হোক, আপনাদের ঈদ সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।